হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা দেখে নেব একাদশ শ্রেণীর বেঙ্গলি আর ইংলিশের কোশ্চেন প্যাটার্ন আর সিলেবাস। তোমরা কিন্তু দেখে নাও। যে সমস্ত স্টুডেন্টরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদেরকে বলে রাখি, তোমাদের বেঙ্গলি কোশ্চেন প্যাটার্ন আর সিলেবাস কেমন হয়েছে আর ইংরেজি কোশ্চেন প্যাটার্ন আর সিলেবাস কেমন হয়েছে আমরা কিন্তু দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব বেঙ্গলির কোশ্চেন প্যাটার্ন। তোমরা কিন্তু দেখে নাও, সেমিস্টার ওয়ানে ফুল মার্কস কত থাকবে 40, আর কোর্স টাইপ অর্থাৎ থিওরি এক্সাম হবে, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তোমাদেরকে বলে রাখি, এই যে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, এখানে তোমাদের ওএমআর সিটে কিন্তু এক্সাম দিতে হবে। আর টপিকস কী রয়েছে, গল্পেতে তোমাদের 8 মার্কস থাকছে, প্রবন্ধে থাকছে 5 মার্কস, কবিতাতে থাকছে 7 মার্কস, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকছে 5 মার্কস, ভাষা থেকে থাকছে টোটাল 10 মার্কস, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে 5 মার্কস থাকছে। এবারে তোমরা দেখে নাও সেমিস্টার 2 এ বেঙ্গলির কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। ফুল মার্কস থাকবে 40, কোর্স টাইপ থাকবে কিন্তু থিওরি। সেকেন্ড সেমিস্টারে তোমাদের ক্লাস 11-এর এক্সাম হচ্ছে, এসএকিউ বা এলএকিউ অর্থাৎ বড় কোশ্চেনে তোমাদের কিন্তু এক্সাম হবে। টপিকসগুলি তোমরা দেখে নাও, গল্প থেকে 5 মার্কস থাকবে, কবিতা থেকে 5 মার্কস, নাটক থেকে 5 মার্কস, সোয়াক গ্রন্থ থেকে থাকবে 10 মার্কস, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 মার্কস থাকবে, প্রবন্ধ রচনায় 10 মার্কস থাকছে। এবারে তোমরা দেখে নাও প্রজেক্টে তোমাদের ফুল মার্কস কিন্তু 20 মার্কস থাকছে ক্লাস 11-এর ক্ষেত্রে। এবারে তোমরা দেখে নাও সেমিস্টার ওয়ানে ফুল মার্কস 40-এর জন্য কত সময় তোমাদেরকে বরাদ্দ করা হচ্ছে। কন্টাক্ট আওয়ার্স কিন্তু 90 আওয়ার্স। আর সেকেন্ড সেমিস্টারে তোমরা দেখে নাও ফুল মার্কস 40, এখানে কিন্তু কন্টাক্ট আওয়ার্স কিন্তু 60 আওয়ার্স কিন্তু রয়েছে। আর প্রজেক্টের ক্ষেত্রে ফুল মার্কস 20 রয়েছে, এখানে কন্টাক্ট আওয়ার্স রয়েছে কিন্তু 30 আওয়ার্স। তোমরা কিন্তু দেখে নাও। এবারে আমরা দেখে নেব একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে পূর্ণমান 40, অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমাদের একাদশ শ্রেণীতে সিলেবাস কেমন হবে তোমরা দেখে নাও। গল্প থাকবে পুইমাচা, প্রবন্ধ থাকবে বিড়াল, কবিতা থাকবে 2টি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী, আন্তর্জাতিক গল্প থাকবে একটি বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, ভারতীয় কবিতা থাকবে চারণ কবি। ভাষা থেকে তোমাদের 4টি অংশ পড়তে হবে, অর্থাৎ 4টি টপিক কিন্তু তোমাদের বেছে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু দেখে নাও, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, 4-এ রয়েছে বাংলা ভাষার বৈচিত্র্য। এবারে তোমরা দেখে নাও বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। পর্ব 1-এ রয়েছে প্রাচীন বাংলা, আর পর্ব 2-তে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্য প্রধান ধারা। এবারে আমরা দেখে নেব একাদশ শ্রেণী সেমিস্টার 2-এ পূর্ণমান 40, অর্থাৎ তোমাদের সিলেবাস কেমন হবে তোমরা কিন্তু দেখে নাও। গল্প থাকবে 2টি, ছুটি আর তেলেনা পোতা আবিষ্কার। কবিতা থাকবে সেকেন্ড সেমিস্টারে 3টি, তোমরা কিন্তু দেখে নাও। ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান আর নুন। নাটক থাকবে তোমাদের একটি, আগুন। এবারে তোমরা দেখে নাও পূর্ণাঙ্গ সোয়াক গ্রন্থ, পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলী, এখানে 4টি টপিক রয়েছে। বই কেনা, আজব শহর কলকাতা, আর 25শে বৈশাখ আর আড্ডা। এবারে তোমরা দেখে নাও বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, পর্ব 3, অর্থাৎ তোমাদের সেমিস্টার ওয়ানে পর্ব 1 আর 2 ছিল। এবারে তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে পর্ব 3। তোমরা কিন্তু দেখে নাও আধুনিক বাংলা সাহিত্য, তার পরবর্তী টপিক রয়েছে লৌকিক সাহিত্য, তার পরবর্তীতে রয়েছে কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা, তার পরবর্তী রয়েছে কবিতা, তারপরে রয়েছে কথা সাহিত্য, তার পরবর্তীতে রয়েছে নাটক। এবারে তোমরা দেখে নাও প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনায় এখানে কি লেখা রয়েছে তোমরা কিন্তু দেখে নাও। রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়েই একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে এবং বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখতে হবে। তোমরা কিন্তু দেখে নিলে সেমিস্টার 1 আর সেমিস্টার 2-এ কোশ্চেন প্যাটার্ন আর সিলেবাস কী রয়েছে, তোমাদেরকে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। চলো এবারে আমরা দেখে নেব ইংরেজির কোশ্চেন প্যাটার্ন আর সিলেবাস কী রয়েছে। আমরা কিন্তু দেখে নেব একাদশ শ্রেণীর ক্ষেত্রে ক্লাস 11-এর ইংরেজি কোশ্চেন প্যাটার্ন সেমিস্টার 1-এ কী রয়েছে, সেমিস্টার 2-এ কোশ্চেন প্যাটার্ন আর সিলেবাস কী রয়েছে আমরা কিন্তু পরপর দেখে নেব। তোমরা স্ক্রিনে দেখে নাও। ক্লাস 11-এ সেমিস্টার 1-এ ফুল মার্কস থাকবে কত 40। তোমাদের কত ফুল মার্কস থাকবে 40। সেমিস্টার 1-এ 40 মার্কসের যে থিওরি এক্সাম হবে এমসিকিউ টাইপের, তোমরা কিন্তু দেখে নাও। তোমাদের এখানে 5টি ইউনিট থাকবে। ফার্স্ট ইউনিটে থাকবে তোমাদের প্রোজ থেকে 10 মার্কস থাকছে। দ্বিতীয় ইউনিটে থাকবে ভার্স, এখানে কিন্তু 10 মার্কস থাকবে। তৃতীয় ইউনিটে থাকবে র্যাপিড রিডার, এখানে কিন্তু 10 মার্কস থাকবে।
চতুর্থ ইউনিটে থাকবে টেক্সচুয়াল গ্রামার, এখানে কিন্তু 5 মার্কস থাকবে। আর 5 নম্বরে রিডিং কম্প্রিহেনশন, এখানে কিন্তু 5 নম্বর থাকছে। এবারে তোমরা দেখে নাও সেমিস্টার 2 এ ফুল মার্কস 40, এখানে তোমাদের কিন্তু ব্যাখ্যামূলক কোশ্চেন অর্থাৎ LAQ কোশ্চেন আর SAQ কোশ্চেন তোমাদের দেওয়া হবে। এখানে ইউনিট থাকবে 5টি, তোমরা কিন্তু দেখে নাও। প্রথম ইউনিটে থাকবে প্রোজ 10 মার্কস, সেকেন্ড ইউনিটে থাকবে ভার্স 10 মার্কস, আর থার্ড ইউনিটে থাকবে তোমাদের র্যাপিড রিডার 5 মার্কস, আর চতুর্থ অর্থাৎ ফোর্থ ইউনিটে থাকবে তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার থাকবে 5 মার্কস, আর 5 নম্বর ইউনিটে থাকবে তোমাদের রাইটিং 10 মার্কস। এবারে তোমরা দেখে নাও প্রজেক্ট, তোমাদের প্রজেক্ট কিন্তু 20 মার্কসের জন্য থাকবে। তোমরা কিন্তু দেখে নাও অ্যাক্টিভিটি বা প্রজেক্ট অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড কিন্তু স্পিকিং, এখানে তোমরা দেখে নাও ভাগ করে কিন্তু দেওয়া রয়েছে। লিসেনিংয়ে থাকবে তোমাদের 5 মার্কস থাকবে, স্পিকিংয়ে থাকবে তোমাদের 5 মার্কস, প্রজেক্টে তোমাদের টোটাল কত মার্কস থাকবে 10 মার্কস থাকবে। এই ছিল ক্লাস 11 এর সেমিস্টার 1 এর 40 মার্কস, আর সেমিস্টার 2 এ 40 মার্কস, আর প্রজেক্টে 20 মার্কস, টোটাল কিন্তু 100 মার্কস তোমাদের কিন্তু যে এক্সাম হবে ক্লাস 11 এর সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এ। তোমাদের প্রথম সেমিস্টার MCQ টাইপের কোশ্চেন হবে, সেকেন্ড সেমিস্টারে কোশ্চেন হবে SAQ আর LAQ কোশ্চেনে তোমরা কিন্তু দেখে নিলে। প্রজেক্ট থাকবে তোমাদের 20 মার্কস, তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের টোটাল 100 মার্কস তোমাদের এক্সাম হচ্ছে, তোমরা কিন্তু দেখে নিলে। এবারে তোমরা দেখে নাও ইংলিশ বি অর্থাৎ ইংরেজির তোমাদের যে থিওরি এক্সাম হবে 80 মার্কস, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে 40 40 80, সেখানে তোমাদের সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর সিলেবাস কী রয়েছে তোমরা কিন্তু দেখে নাও। ক্লাস 11 সেমিস্টার 1 টপিক্স MCQ মার্কস 1 মার্ক পার কোশ্চেন, ইউনিট 1 প্রোজ তোমাদের কিন্তু থাকছে 3টি টপিক রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও, আলোচনা করছি না। সেকেন্ড ইউনিটে তোমাদের থাকছে ভার্স, এখানে কিন্তু 3টি টপিক রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও। থার্ড ইউনিটে থাকছে র্যাপিড রিডার, এখানে টপিক রয়েছে কিন্তু 3টি, তোমরা কিন্তু পরপর দেখে নাও। মার্কস ডিভিশন তোমরা কিন্তু দেখে নাও। ইউনিট 4-এ তোমাদের টেক্সচুয়াল কিন্তু গ্রামার থাকবে, এখানে টোটাল টপিক কিন্তু তোমাদের 1টি রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও। পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট 5-এ রয়েছে কম্প্রিহেনশন, এখানে কিন্তু আনসিন থাকবে, টপিক রয়েছে কিন্তু 1টি। এবারে তোমরা দেখে নাও ক্লাস 11-এ সেমিস্টার 2 টপিক্স অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের সিলেবাস তোমরা দেখে নাও। ইউনিট 1-এ প্রোজ রয়েছে, এখানে কিন্তু টোটাল টপিক থাকবে 4টি, তোমরা কিন্তু মার্কস ডিভিশনগুলি পরপর দেখে নাও, তোমরা কিন্তু মার্কস ডিভিশনগুলি পরপর দেখে নাও। এবারে তোমরা দেখে নাও সেকেন্ড ইউনিটে তোমাদের কিন্তু ভার্স থাকবে, এখানে টোটাল টপিক থাকবে তোমাদের কিন্তু 2টি, তোমরা কিন্তু দেখে নাও। এখানে তোমাদেরকে আমি 2টি পয়েন্ট কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নাও। এনি 2 আউট অফ 4 কোশ্চেন, অর্থাৎ তোমাদের 4টি কোশ্চেন দেওয়া হবে, সেখানে কিন্তু তোমাদের 2টি কোশ্চেন লিখতে হবে। অফ 2 মার্কস অ্যান্ড টোটাল মার্কস 2 ইন্টু 2 অর্থাৎ কিন্তু 4 মার্কস। তোমাদেরকে বলে রাখি 4টি কোশ্চেন তোমাদের দেওয়া হবে, 2টি কোশ্চেন লিখতে হবে, টোটাল মার্কস থাকবে তোমাদের কিন্তু 4 মার্কস, 2 গুণিতক 2। এখানে তোমরা বোঝার চেষ্টা করো। এনি 1 আউট অফ 2 কোশ্চেন অফ 6 মার্কস, টোটাল মার্কস থাকবে 6 মার্কস। তোমাদেরকে বলে রাখি তোমাদের বড় কোশ্চেন কিন্তু 2টি দেওয়া থাকবে, 1টি কিন্তু লিখতে হবে, 1টি মার্কস কিন্তু থাকবে 6 মার্কস, তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3-তে তোমাদের থাকবে র্যাপিড রিডার, এখানে টোটাল টপিক রয়েছে কিন্তু 3টি, আর মার্কস ডিভিশন তোমরা দেখে নাও, আলোচনা করছি না। ইউনিট 4-এ তোমাদের থাকবে নন টেক্সচুয়াল গ্রামার থাকবে, টপিক তোমরা দেখে নাও, আর মার্কস ডিভিশন তোমরা দেখে নাও। ইউনিট 5-এ থাকবে রাইটিং স্কিল থাকবে তোমাদের, এখানে টপিক রয়েছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং থাকবে, ফর্মাল লেটার রাইটিং থাকবে, ইভেন্ট রিপোর্ট রাইটিং তোমাদের কিন্তু থাকছে। এবারে তোমরা দেখে নাও প্রজেক্ট বা টিউটোরিয়াল মার্কস থাকবে 20 আওয়ার্স থাকবে 20, আর ফরম্যাট তোমরা দেখে নাও, আর ইনস্ট্রাকশন তোমরা কিন্তু দেখে নাও। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।